slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. কই গো ছেলে মেয়ে সমান বলা সুশীল সমাজের মানুষগুলো এখন কোথায়? পলায় আছো নাকি তোমরা ভাই? তোমাদের কি চোখে এগুলা পড়তাছে না? একদিকে কনসার্টের নামে মেয়েরা গিয়া নষ্টামি করতেছে, আর একদিকে ছেলেরা ধর্মের জন্য রাস্তায় নেমে আসতেছে। তাহলে এগুলাই কি কিয়ামতের আলামত? এখন আবার কিছু বালপাকনা মানুষ আছে আইসা বলবে তুই কি নারী বিরোধী নাকি? আরে বোকাচোদা শোন, আমি কই নারীরা যদি 2 টাকার কনসার্টে গিয়ে নিজের শরীর দেখাতে পারে, সবার সামনে নষ্টামি করতে পারে, তাহলে হ্যাঁ আমি 100 বার বলবো এসব নারীদের অধিকার ছিনিয়ে নেওয়া উচিত। এদের আবারও ঘরবন্দি করে দেওয়া উচিত, পর্দা ছাড়া ভাত জুটবে না, ঘরে থাকতে পারবে না, এমন অবস্থা করা উচিত। আর যাকে পর্দা করতে দেখা যাবে না, যে নষ্টামি করবে, তাকে আইনের আওতায় আনা উচিত। আর এখানে শুধু নারীদের দোষ আছে এমনটা না। চলুন আপনাদের একটা ক্লিপ দেখাই। দেখেন, মানুষের ব্রেন যখন একদমই শেষে যায় তখনই কিন্তু সেই রকম নষ্টামি করতে পারে পাবলিকলি। এখন হয়তো অনেকে আছে বলবেন যে এরা স্বামী স্ত্রী, হাজবেন্ড ওয়াইফ, কিন্তু ভাই যতই তারা স্বামী স্ত্রী হোক, এগুলা কি ঠিক? তারা সবার সামনে এমন করতেছে, আর যখনই তার বউয়ের দিকে তাকিয়ে কেউ বাজে কমেন্ট করবে তখন সে হয়ে যাবে খারাপ। আর শোন বোকাচোদা, তোর যদি মনে হয় তোরা হাজবেন্ড ওয়াইফ, তোরা যা ইচ্ছা তাই করবি, তাহলে আমার সন্দেহ হয় তুই কখনো এক বাপের জন্ম হইতে পারোস না। তোর মাকে 10 জন খেলা তারপর তোরে মানাইছে মাদারচোদ। আমরা সবাই জানি একটা সন্তান সবসময় বাপ মার শিক্ষা পায়, আর আমার ধারণা তোর বাপ মা নিশ্চয়ই এরকম কিছু করছে, এর জন্য তুইও করতাছস। আর তোর বাপ মা যদি এমন কইরা থাকে তাহলে আমি শিওর তোর মাকেও হয়তো সবাই। দেখেন ভাই, আমি কখনো মাকে নিয়ে কথা বলি না, আজকে বললাম কারণ ওর শিক্ষার অভাব আছে। ওর বাপ মা যদি এমন না হয় তাহলে ও কখনো এমন হইতো না। আর ভাই আপনার আরো একটা জিনিস দেখেন, যে ওইসব কনসার্টে কিন্তু এসব মাদারচোদ মার্কা কাপড়রা যায় না, ওইখানে অনেক ভালো মানুষও যায়, এমনকি ফ্যামিলি নিয়েও যায়। যখন একটা ফ্যামিলির সামনে এসব কাণ্ড হইতে দেখবে তখন কি বলবেন? আচ্ছা ধরেন আপনি আপনার বাবা মা সাথে বোন নিয়ে কনসার্ট দেখতে গেছেন, তার সামনে এরকম কিছু হইতাছে, তখন আপনার কি মনে হবে? ব্যাপারটা সবার কাছেই এমন। আমি প্রথমে একটা কথা বলছিলাম যে ছেলে মেয়ে সমান অধিকার কেন, চলুন এটা নিয়ে কিছু কথা বলি। একটা মুসলিম মেয়ে কখনো বেপর্দায় চলতে পারে না, একটা মুসলিম মেয়ে কখনো এভাবে কনসার্টে গিয়ে নাচানাচি করতে পারে না, সবার সামনে এভাবে কিস করতে পারে না। সত্যি বলতে মেয়েদের ঘরে থাকা উচিত, মেয়েদের পর্দায় থাকা উচিত। নারী লজ্জায় সুন্দর। তবে 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 দেশ আধুনিক হয়েছে, পৃথিবী আধুনিক হয়েছে, কিন্তু ধর্মের নিয়ম তো আর পাল্টে যায় নাই। আমি এটা বলতাছি না যে তারা বাইরে গিয়ে কাজ বাজ করতে পারবে না, যে বাইরে গেলেই পোলাপান হর্নি হয়ে যাবে এবং তাকে সবাই খারাপ নজরে দেখবে। আমার জানা মতে একটা মেয়েই ভালো বুঝে যে কোথায় সে সেফ থাকবে। এখন গাইস কথা এগুলা না, কথা হইতাছে গিয়া ওই ছেলেটার মেয়েটা যারা ওইখানে সবার সামনে দাঁড়ায় পাবলিকলি কিস করতেছে। আমি ফার্স্টেই বলছি ওদের জন্মের ঠিক নাই, তাই ওদের নিয়ে এখন আর কথা বলতে চাচ্ছি না, আমি একটু অন্যদিকে আসি। সো হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক অল্প কিছু সময়ের জন্য। তো বলো কেমন আছো তোমরা? তো এখন সময় হয়েছে প্যান্টের ভিতর থেকে হাতটা বের করো আর ভিডিওতে লাইক করে দাও, আর কমেন্টে তোমার মতামত জানাও। আমি কি ঠিক বলছি নাকি ভুল বলছি? তো চলো মেইন টপিকে আসা যাক। একদিকে পৃথিবীর এই নষ্ট অবস্থা, ধর্মীয়দের সাথে বেধর্মীদের যুদ্ধ, অন্যদিকে আবার শুনলাম সূর্য নাকি পূর্ব থেকে উঠবে। আমি আসলে জানি না এগুলো সত্যি কিনা, আর যদি এমন হয় তাহলে হয়তো কিয়ামত বেশি দূরে নাই, এখনো সময় আছে, শুধরে যাও। তো গাইজ ভিডিওর এই পার্টটুক দেখার জন্য অবশ্যই তোমার কানে হেডফোনটা দিয়ে দাও, নাহলে সমস্যা হইতে পারে। কোনো এক মাদারচোদ আছে, দালালের বাচ্চা দালাল সিঙ্গার আছে, সে নাকি গান গায়ে সবার মন জয় করে ফেলতেছে, মানুষ মাইরা ফেলতেছে। কোন মাদারচোদ ওইটা? ও হ্যাঁ, আসিফ আসলাম না কে জানি একটা। তো আমাদের দেশে বকচোদ মানুষ যেগুলো আছে, যেগুলো মাদারচোদা নিজেকে অনেক বড় বড় ধোনালা মনে করে, নিজেকে টিকটকে আইসা সিগমা আমার ধন হয়ে গেছে, ওইটা হয়ে গেছে, অ্যাটিটিউড চোদা। এই মাদারচোদকে কিছু কথা বলি আমি, এই বোকাচোদারা মানুষ যেগুলো করে সেইগুলো চোদাইতে যাস কেন? নিজে না আনকমান সিগমা আমার ধন, অন্য কিছু ট্রাই কর। সবাই নষ্টামি করতেছে, তোরাও নষ্টামি করতেছিস। তোরা কিসের আনকমান আমার ধন? তোরা আবার অনেক স্মার্ট পোলাপান আছে যারা আইসা বলবে তুই তো আসিফের ধারের কাছেও নাই, পার কাছেও নাই। আরে মাদারচোদ শোন, আমি বলি তোকে, খানকির পোলা ওইসব মাদারচোদের ধারের কাছে আমার যাওয়ার দরকারই নাই ভাই। গোষ্ঠী আমি চুদিও না, তোদের মতন মাদারচোদ যারা আছে না তারাই ওইসব যায় গিয়া নিজের প্রেমিকার ছবি উড়ায়ে, মানে কি একটা ভাব নাই, উড়াই ফেলতেছে পিক, আর জীবন থেকে সরাই দিতাছি। আরে শালার বস্তির পোলাপানটা একটু নিজের দিকে তাকা। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমি ভাবছিলাম না আজকে এই ভিডিওটা বানাবো, আসলে আমার ইচ্ছা ছিল বাংলাদেশের সানি লিওনকে নিয়ে একটা ভিডিও আনার, কিন্তু যেসব দেখতাছি তো এটা নিয়ে ভিডিও না দিয়ে পারলাম না। তো সামনের ভিডিওতে বাংলাদেশি সানি লিওনকে ভরে দেওয়া হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, লাইক করে দেন আর কমেন্ট করে দেন। তো আল্লাহ হাফেজ।